নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই দেখুন সকাল সকাল আমার ছোট্ট বাগানটিতে এই সুন্দর ফুলটি ফুটেছে। এই বছর লাগানো প্রত্যেকটি গোলাপ চারা খুব সুন্দরভাবে লেগেও যাচ্ছে আর একটা করে নতুন নতুন ফুল ফুটছে। দেখে তো মনটা খুব আনন্দ লাগছে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাড়ির কাজকর্ম। আসলে জানেন তো, বাড়ির কিছু কাজকর্ম অসম্পূর্ণ ছিল। আপনাদের সমস্ত বাড়িটা তো ঘুরে এখনও দেখানো হয়নি, তো কোনো একদিন সময় পেলে ঠিক দেখাবো। বাড়িটা যে অসম্পূর্ণ কাজগুলো ছিল সেই কাজে মিস্ত্রি লাগানো হয়েছে, আর সেই মতোই কাজ শুরু হয়েছে। মিস্ত্রিরা এখানে আমাদের ছাদটা বাঁধার কাজ শুরু করেছে। এরপরেও আরও বেশ কিছু কাজ হবে, তো সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখিয়েছিলাম না আপনাদের সাথে, সেই ধনেপাতা লাগানোর জন্য এই টবটা কিনেছিলাম, তো আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আমার ইচ্ছা ছিল এই গাছটাতে ছোট ছোট ধনেপাতা হবে আর আমি এখান থেকে কেটে কেটে রান্না করব। তো সেই মতোই ধনেপাতাগুলো হয়ে গেছে, আর মা বলছে অনেক বেশি ঘন হয়ে গেছে, মাঝখান থেকে কিছু কিছু কেটে নাও, তাহলে বেশ ভালো করে গাছগুলো বাড়বে। তো সেই কাজটাই করতে চলে এসেছি। আর আজকে জানেন তো, আজকে কিন্তু সরস্বতী পুজো। আপনারা অবাক হয়ে যাবেন নিশ্চয়ই যে এখন কেন সরস্বতী পুজো। আসলে আমি একটু লেটে লেটে চলছি, তো সেই জন্যই ভিডিওগুলো লেটে লেটে আপলোড হচ্ছে। তো আজকে দিনটা ছিল সরস্বতী পুজোর, আর তাই সকাল সকাল চলে এসেছি ধনেপাতা তুলে নিয়ে মায়ের কাছে। বাড়িতে কিন্তু আজকে হবে খিচুড়ি। ছোটোবেলার ন্যায় স্কুলে যেমন যেতাম খিচুড়ি খেতে, সেরকম বাড়িতে আজকে সকলের আবদার হয়েছে খিচুড়ি করার। তো সেই মতো খিচুড়ি করতে চলে এসেছি। বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি খিচুড়ি করতে। খিচুড়িতে সব রকম পড়লে বেশ ভালো লাগে। সেই মতো বাড়িতে যা যা ছিল সব দিয়ে রান্নাটা হচ্ছে। সেদ্ধ চাল, গোবিন্দভোগ চাল, মসুর ডাল, মুগের ডাল সব কিছু দিয়েই রান্নাটা হবে। আমরা তো 4টা মানুষ বাড়িতে, আর শুধু একবেলার জন্যই হবে, তাই সব দিয়ে খিচুড়ি করতে বসিয়ে দিয়েছি। আমি তো এইভাবে করি, আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। এই দেখুন, সেদ্ধ চালটা সবার প্রথমে দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ চালটা নরম হয়ে যাওয়ার পর অন্যদিকে মুগের ডালটা ভেজে নিয়েছি, আর সাথে মুসুর ডাল আর বিভিন্ন রকমের সবজি সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। ভাজাভাজি এগুলো কিছু করব না, শুধুমাত্র ফুলকপিটা ভেজে নেব, আর সেটা এখানে করছি। ফুলকপিগুলো চাপিয়ে দিচ্ছি। এই সময় অবশ্য এই এত গরমে, যে টাইমে আমি ভিডিওটা আপলোড করছি, এখন হয়তো খিচুড়িটা খেতে ভালো লাগবে না এত গরমের মধ্যে, কিন্তু এটা ছিল সরস্বতী পুজোর দিন, তাই সেদিন খুবই ভালো লেগেছিল। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আসলে সবাই বাড়িতে আমরা এরকমভাবেই খিচুড়ি রান্না করি, এটা আর আলাদা কিছু নয়। তো আমি কিভাবে শেয়ার করছি সেটা দেখাবো। আর আজকে জানেন তো, এই খিচুড়িতেই আমার বাড়ির ধনেপাতাগুলো দেওয়ার সুযোগ পেয়েছি, তো সেজন্য বেশ মনটা আনন্দ আনন্দ লাগছে। শেষে আমার বাড়ির ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। চালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। তো এবার বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আমরা হাঁড়িতে রান্না করি না, প্রেশার কুকারে রান্না করি, তো সেজন্য খিচুড়িটার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর টমেটো না পড়লে খিচুড়ি তো, শীতের খিচুড়ি তো জমবেই না, তো সেজন্য দিয়ে দিলাম বেশ কতগুলো টমেটো। বেশ হাফ বয়েল হয়ে গেছে সমস্ত জিনিসই। আর বিশেষ একটা মটরশুঁটি বাড়িতে ছিল না, যে কয়েকটা ছিল সেই কয়েকটা দিয়ে দিয়েছি, আর একটু আদা ঘষে দিয়ে দিলাম। প্রায় হয়েই এসেছে আমার খিচুড়ি রান্নাটা। একবারে একটানা তো দেখাচ্ছি না, মাঝে মাঝে দেখাচ্ছি। আর এই যে দেখুন, সেই ধনেপাতাগুলো কুচি করে দিয়ে দিলাম। বাড়ির ধনেপাতার স্বাদই আলাদা। সবই অবশ্য চাষ করা হয়, কিন্তু নিজের বাড়ি থেকে চাষ করে কিছু খাওয়া হলে আনন্দটা একটু অন্যরকম হয়। ঠিক সেরকমটাই ফিল হচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। আর অবশেষে শুকনো লঙ্কা, জিরে আর তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু নিরামিষ খিচুড়ি হচ্ছে, আর আমার তো বেশিরভাগ নিরামিষ খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। তো একটু ঘি দিয়ে অবশেষে খিচুড়িটা কমপ্লিট করে নেব। এইভাবেই সরস্বতী পুজোর দিন সকালে আমরা বাড়িতেই খিচুড়ি রান্না করেছিলাম। সেই ছোটোবেলা স্কুল জীবনটা মনে পড়ে যায় এরকম খিচুড়ি রান্না করলে। স্কুলেও খিচুড়ি খেতে যেতাম সরস্বতী পুজোর দিনে। আর এই যে দেখুন, ঘিটি দিয়ে নিয়েছি, আর রান্না বান্না করে নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে জানেন তো, কয়েকদিন ধরে কয়েকটা পেয়ারা পড়েছিল।
সবাই মিলে একটা একটা করে খাওয়াই হয় না, তাই ভাবছি এর একটা ব্যবস্থা করব। তো সেই হিসেবে আমি এখানে চলে এসেছি, পেয়ারাগুলো কেটে বাড়িতে কাসুন্দি রয়েছে দিয়ে একটা চাটের মতো করব। আমাদের দূরের সামনে একজন ভ্যানে করে এরকমভাবে পেয়ারা এবং বিভিন্ন ফল বিক্রি করতে আসে, তো ওদের কাছ থেকে একবার খেয়েছিলাম, তো সেরকমই বানাবার চেষ্টা করছি। যেই মুহূর্তে বানাতে যাব সেই মুহূর্তেই চলে গেছে কারেন্ট, আর কারেন্ট চলে যাওয়াতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে এই পেয়ারাটা কিভাবে চাট বানিয়েছিলাম, কিন্তু এভাবেই কাটিং করেছিলাম। আর চলুন দেখাই বাড়ির বাইরের কি কাজকর্ম চলছে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদিন যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ঢালাই করা হচ্ছে, তো সেই কাজকর্ম কিছু ক্লিপিং আপনাদের জন্য তুলে রেখেছিলাম যে কিভাবে কি কাজকর্ম হচ্ছে দেখাবার জন্য। দেখুন কত সুন্দর দেখতে হয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, আর এত সুন্দর হয়ে যাওয়াতে মনটা কিন্তু আমাদের খুব আনন্দ। বাড়ির সামনের রাস্তাটা ঢালাই হয়ে গেল, আর ঘাস হবে না, মাটি হবে না, বেশ নোংরা টোংরা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এই যে দেখুন ফিনিশিং হয়ে গেছে, আমাদের সিঁড়ির সামনেটা একটু নোংরা টোংরা হয়েছে, পরে পরিষ্কার করে নেবো। আজ তো হাঁটা চলা এবং জল ফেলা সবই বন্ধ। তো যাই হোক, আজকে এদিকটা হচ্ছে আর পরের দিন ওই দিকটা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে মিস্ত্রিরা কাজকর্ম করছে। আর এই যে দেখুন এবার এই দিকটা হচ্ছে, কাজ শেষ হতে হতে একদম বিকাল হয়ে গেছে। তো বিকাল অবধি কাজটা কন্টিনিউ একসাথে সেই সকাল থেকে করে শেষ করেছে। আর এবছর জন্মদিনে আমার দিদি আমাকে এই গিজারটা গিফট করেছিল, তো সেটা সেটিং ইনস্টলেশন করতে বাড়িতে লোক এসেছে বিকালে, তো তারা এখন এগুলো সেট করে দিচ্ছে। আর চলুন, বছরের শেষের দিকেই আমার জন্মদিনটা পড়ে, আর আমাদের ইনস্টলেশন করতে করতে একটু দেরি হয়ে গেল প্রায়। তো ঠিক আছে, নেক্সট ইয়ারে এটা বেশ ভালো কাজে দেবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।